বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি পলাশী যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী জগৎ শেঠের বাড়ি। নবাবী আমলে নবাবদের টাকা ধার দিতেন, তিনি টাকা ধার দিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও। এই তথ্যটুকু জানার পরও কি আর কারো কি বোঝার বাকি থাকে যে তিনি কতটা সম্পদশালী ও ক্ষমতাশালী ছিলেন? তখনকার সময় গোটা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল তার বাড়ি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জগৎ শেঠের বাড়ির পুরো ইতিহাস এবং সেই সাথে তুলে ধরব তার অতীত কর্মকাণ্ড। এবারে আমাদের যাত্রা শুরু করলাম জগৎ শেঠের বাড়ির উদ্দেশ্যে। মুর্শিদাবাদের কাঠগোলা বাগানের সামনে থেকে যাওয়া শুরু করলাম। অটো অথবা ঘোড়ার গাড়িতে চেপে খুব সহজে যাওয়া যায় জগৎ শেঠের বাড়ি। কাঠগোলা বাগান থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব জগৎ শেঠের বাড়ি। প্রিয় বন্ধুরা, আমি পায়ে হেঁটেই চলে আসলাম জগৎ শেঠের বাড়ির সামনে। বন্ধুরা, এখানে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। আর 30 টাকা দিয়েই টিকিট কেটে ঢুকে পড়লাম আমি পলাশী ষড়যন্ত্রের সেই গোপন আস্তানায়। এই জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ। তিনি 1800 শতকের প্রথম দিকে পাটনা থেকে ঢাকা আসেন এবং এখানে গড়ে তোলেন একটি বাণিজ্য প্রতিষ্ঠান। জগৎ শেঠ মূলত একটি উপাধি, সম্পদশালী বা ঐশ্বর্যবানদের সম্মানসূচক এই উপাধি দেওয়া হতো। আজ আমরা যার বাড়িতে দাঁড়িয়ে রয়েছি তার মূল নাম মাহাতাব চাঁদ জগৎ শেঠ। অষ্টাদশ শতকে বাংলার সমগ্র রাজনৈতিক বিষয়ে মূল ছিলেন শেঠ বংশীয়রা। রাজস্ব সংক্রান্ত জমিদারদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তারাই দেখভাল করতেন। জগৎ শেঠ ছাড়া শাসন কার্যের কোনো কাজই সম্পন্ন করা সম্ভব ছিল না। এমনকি রাজ্যের মুদ্রা তাদের মত অনুসারেই মুদ্রিত হতো। ধনকূপের জগৎ শেঠের অর্থ ও ক্ষমতার তুলনা হয় না। ভারতবর্ষের বিভিন্ন স্থানে তারা অনেক গদি স্থাপন করেছিলেন। বাদশাহ, নবাব, বণিক, ছোট ছোট জমিদার, মহাজন সকলেই সেই গদিগুলি থেকে নিজেদের প্রয়োজন মতো অর্থ নিতেন। সদা সর্বদা কোটি কোটি টাকা শেঠদের কোষাগারে থাকত। সেই সময় একটি প্রবাদও ছিল যে শেঠেরা ইচ্ছা করলেই টাকা দিয়ে নদীর বাঁধও বেঁধে দিতে পারতেন। 1756 সালে আলীবর্দী খাঁ মারা যাওয়ার পর বাংলা, বিহার, উড়িষ্যার পরবর্তী নবাব হলেন সিরাজউদ্দৌলা। আর সিরাজউদ্দৌলা মোহনলালকে নিযুক্ত করেন দেওয়ান হিসাবে। মোহনলালের সাথে শেঠ বাড়ির দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল। মোহনলালকে দেওয়ান করায় সিরাজউদ্দৌলার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছিল শেঠরা। আর এই বাড়িতে বসেই নবাবকে পরাজিত করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন মীর জাফর ও ঘসেটি বেগমের সঙ্গে জগৎ শেঠ। প্রিয় বন্ধুরা, একটু জানিয়ে রাখতে চাই, এই বাড়িতে লর্ড ক্লাইভেরও অবাধে আসা যাওয়া ছিল। আর এই ষড়যন্ত্রের কারণে 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়। 29শে জুন 1757 সালে লর্ড ক্লাইভ মীর জাফরকে মুর্শিদাবাদ সিংহাসনে বসান। মীর জাফর সিংহাসনে বসার পর শুরু হলো পুতুল নবাবের যুগ। বাংলার অলিখিত সর্বময় কর্তা হয়ে উঠল ইংরেজ। পলাশী যুদ্ধের মাত্র 13 দিন পর 100 নৌকায় 700 সিন্দুক বোঝাই করে সোনা দানা, অর্থকড়ি ও বাংলার ধন সম্পদ লুট করে নিয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশী যুদ্ধের আগে ইংরেজদের সাথে জগৎ শেঠের সম্পর্ক ছিল ব্যবসায়িক, কিন্তু পরবর্তীতে ইংরেজরা শাসনকর্তা হিসেবে আবির্ভূত হলে বেকায়দায় পড়ে যান জগৎ শেঠ। দ্রুত কলকাতায় টাকশাল বসান ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতায় টাকশাল তৈরির সঙ্গে সঙ্গে জগৎ শেঠের ব্যবসার কালো মেঘ জমতে শুরু করে। কলকাতায় টাকশাল স্থাপন করার পর বাংলার খাজনা জমা পড়তে থাকে ইংরেজ কুটিতে। ফলে আর্থিক প্রতিপত্তি প্রভাব উভয় দিকেই ক্ষতিগ্রস্ত হতে থাকে শেঠ বাড়ির। কিছুদিন পর মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে নবাব করা হয়। মীর কাসেম ইংরেজদের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাওয়ায় ইংরেজদের সাথে সংগঠিত হয় বক্সারের যুদ্ধ। সেই যুদ্ধে জগৎ শেঠের কাছে অর্থ সহায়তা চেয়েছিলেন মীর কাসেম, কিন্তু আশানুরূপ সহায়তা না পাওয়ায় হত্যা করেছিলেন জগৎ শেঠ সহ তার পুরো পরিবারকে। তার মৃত্যুর মধ্য দিয়েই জগৎ শেঠ পরিবারের সোনালী সময় সূর্যাস্ত হয়। এই বাড়িটি এখন শুধুমাত্র সংগ্রহশালা, কিন্তু ছবি তোলায় বাধ্যবাধকতা থাকায় ভিতরের কোনো কিছুই দেখাতে পারছি না। প্রিয় বন্ধুরা, এখানে এসেও দেখতে পেলাম একটি গোপন সুড়ঙ্গ পথ। আর এই সুড়ঙ্গ পথটি দিয়েই কাঠগোলা প্রাসাদ পর্যন্ত সংযুক্ত রয়েছে। আর এই সুড়ঙ্গ পথের নিচেই রয়েছে বিশাল সংগ্রহশালা। এখানে আছে এক অদ্ভুত আয়না, যে আয়নায় কিছুতেই নিজের মুখ দেখা যায় না, আর মুখ ছাড়া সব কিছুই দেখা যায়। এটি একটি রহস্যময় আয়না। এছাড়াও তখনকার সময় স্বর্ণমুদ্রাসহ ব্যবহৃত আসবাব এবং যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র রাখা রয়েছে।
এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আভিজাত্যের ছাপ, কিন্তু কলঙ্কিত কর্মকাণ্ডের কারণে জগৎ শেঠ বাংলার ইতিহাসে একজন ঘৃণিত ব্যক্তি। ভাবতে কষ্ট হয়, যাদের কারণে অর্থ দিয়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত, তাদের পরবর্তী বংশধর ইংরেজ সরকারের কাছে সাহায্য প্রার্থী, যাদের অর্থে কত মানুষ বিপুল সম্পত্তির মালিক হয়েছে আজ, আর তাদের পরবর্তী প্রজন্ম পথের ভিখারি, আজ তারা সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।